হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো আমাদের বারাণসীতে ঘোরার গল্প। বারাণসীতে আমরা কিন্তু এক বেলা কাটিয়েছিলাম। প্রয়াগরাজ থেকে স্নান করে এসে পরের দিন অর্থাৎ রবিবার 16 তারিখ আমরা দুপুর 3টে অবধি বারাণসীতে ছিলাম। আর সেই ভিডিওই কিন্তু আজ আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক বারাণসীর গল্প। চলো একটা বোট করে ঘুরে চলে আসি। এই যে ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাটটি বারাণসীর সর্বদক্ষিণে অবস্থিত আর নাম অসি ঘাট। বারাণসীর বেশিরভাগ দর্শনার্থীর কাছে এই ঘাটটি কিন্তু খুব জনপ্রিয়, কারণ অনেকেই তাদের মধ্যে কেউ গবেষণার কাজে বা বিভিন্ন রকম শিক্ষার্থীরা যদি বিভিন্ন কাজে বারাণসীতে আসেন এবং তারা অনেক দিন ধরে থাকার পরিকল্পনা করেন, তাহলে কিন্তু এই অসি ঘাটটাই তাদের কাছে সব থেকে বেশি পছন্দের এবং সব থেকে বেশি মানুষ এখানের এই ঘাটের আশেপাশেই থেকে থাকেন। এই ঘাট থেকে বিভিন্ন নৌকা ভাড়া পাওয়া যায়। আমাদের বারাণসীতে প্রায় 84টি ঘাট রয়েছে, যেই ঘাটগুলি কিন্তু এই নৌকা করে ঘুরে দেখে নেওয়া যায় একবেলাতে। তো সেরকমই আমরা এই অসি ঘাট থেকে নৌকা ভাড়া করেছিলাম। একটা নৌকা যেটা বেশ বড় এবং সমস্ত মানুষরা একসাথে করে ওই নৌকা করে যাবেন, আপনার ফ্যামিলির লোকের সাথে অন্য লোকেরাও যাবে। সেই রকম নৌকা ভাড়া করলে 10 বছরের নিচে কারোর ভাড়া লাগবে না এবং 10 বছরের ওপরে প্রত্যেকের জন্য মাথাপিছু 200 টাকা করে ভাড়া। আর যদি মনে করেন না আপনি আপনার ফ্যামিলির লোকজনকে নিয়ে একা পুরো ব্যাপারটা করবেন, তাহলে কিন্তু আপনাকে একটা প্রাইভেট বোট ভাড়া করতে হবে এবং সেক্ষেত্রে এরা ভাড়া বলছে প্রায় 3000 থেকে 5000 টাকার মধ্যে। যেহেতু আমরা এমন একটা সময় গেছি যেখানে কুম্ভ মেলার ম্যাক্সিমাম ভিড়টাই এখন বারাণসীতে, তাই কিন্তু এই দিন অর্থাৎ রবিবার 16ই ফেব্রুয়ারি এরা কিন্তু প্রাইভেট বোটের ভাড়া 5000 টাকার নিচে একদমই করতে রাজি ছিল না। সেই জন্য অগত্যা আমরা কিন্তু সকলের সাথে মাথাপিছু 200 টাকা করে যে বোট, সেই বোটেই উঠে বসেছিলাম এই ঘাটগুলো ঘুরে দেখব বলে।
বারাণসী হলো উত্তরপ্রদেশের একটি শহর, যেটা বারাণসী জেলায় অবস্থিত। শহরটি স্থানীয়ভাবে বেনারস আর বাঙালিদের কাছে কিন্তু কাশী নামেই অধিক পরিচিত। শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় 320 কিলোমিটার দূরে এই বারাণসী অবস্থিত। হিন্দু ধর্ম জৈন ধর্মের 7টি পবিত্রতম শহরের অন্যতম হল বারাণসী। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মের বিকাশেও বারাণসী শহরের বিশেষ ভূমিকা ছিল। হিন্দুরা আজও বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন। আর বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে কিন্তু অন্যতম। একে মন্দির নগরীও বলা হয়। কাশীর মহারাজা, যিনি কাশী নরেশ নামেই বিশেষ পরিচিত, তিনি হলেন বারাণসীর প্রধান সাংস্কৃতিক পৃষ্ঠপোষক। বারাণসী সব ধর্মীয় উৎসবের সাথে তিনি কিন্তু গুরুত্বপূর্ণভাবে জড়িত। গঙ্গা নদীর সঙ্গে বারাণসী সংস্কৃতির বিশেষ যোগ আছে। বিগত কয়েক হাজার বছর ধরে বারাণসী উত্তর ভারতের এক সাংস্কৃতিক কেন্দ্র। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বারাণসী ঘরানার উৎপত্তি কিন্তু এই শহরে। বারাণসী ভারতের আধ্যাত্মিক রাজধানী। তুলসী দাসের রামচরিত মানস সহ একাধিক বিখ্যাত গ্রন্থ এই শহরেই রচিত হয়েছিল। সংকটমোচন হনুমান মন্দিরটি এখন তুলসী দাসের স্মরণে তুলসী মানস মন্দির নামে পরিচিত। বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। आपकी बात हमने देखी है, खाली उड़ाने के नाम में लोग लगाने के बाद हम लोग कमाते नहीं थे। तो आप उड़ा दो, हम लोग नहीं कमाते। नहीं बच्चे को अलग उसका। নৌকা আমাদের ভোসলে ঘাটে নামিয়ে দিয়ে প্রস্থান করল। ভোসলে ঘাটের পাশে থাকা গণেশ ঘাট, সেই গণেশ ঘাটের পাশ দিয়ে সিঁড়ি উঠে গিয়েছে, যেটা কিন্তু মেন রাস্তায় কানেক্টেড। তো সেই মতোই আমরা সেই ঘাট দিয়ে ওপরে উঠে রাস্তার দিকে এগিয়ে চলেছি। বেনারসের গলি কিন্তু খুব বিখ্যাত। এই এত সরু গলির মধ্যেও কত রকমের কত কি দোকান। আর এই বলতে বলতেই এই যে বাদিকে দোকানটি দেখা যাচ্ছে, এটি একটি বেনারসির কারখানা। বারাণসীতে এসে বেনারসি দেখব না বা কিনবো না, এটা কিন্তু হতেই পারে না। সেই কারণেই আমরা কিন্তু এই বেনারসির দোকানটাতেও ঢুকলাম। বেনারসির দোকানের নাম রাস্তগি শাড়ি হাউস। আর এই বেনারসির দোকানে কি কি দেখলাম, দেখতে থাকুন আপনারাও। চলো। अरे किसी का भी भरोसा नहीं कर सकते। विश्वास की बातें आप कर दिए तो उसका बातें। কত সুন্দর সুন্দর বেনারসি, দাম কিন্তু সব 1000 থেকে 5000 টাকার মধ্যেই আমাদেরকে দেখানো হয়েছিল। আমরা সেরকমই বাজেট বলেছিলাম। যাই হোক, বেনারসি কেনাকাটি তো হলো। এইবারে আমরা এগিয়ে চলেছিলাম কাশী বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে, কিন্তু বিধিবাম। কারণ যেহেতু কুম্ভমেলার ভিড় এখন ম্যাক্সিমামটাই বেনারসে, তাই জন্য বেনারসি কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনেরও বেশ কিছু নিষেধাজ্ঞা তৈরি হয়েছে। এই কাশী বিশ্বনাথের টোটাল 4টি গেটের মধ্যে মাত্র 2টো গেট খোলা এবং বাকি 2টো গেট বন্ধ, এবং পুরো বেনারস শহরটাকেই একদম নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। তাই বহু দূর থেকে কিন্তু লাইন রয়েছে। এই যে এমন লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ একটা লাইন। আমাদের যেহেতু আজই কলকাতায় ফিরে যেতে হবে, সেই জন্য কিন্তু আমরা আর এই লাইনে দাঁড়িয়ে বাবা বিশ্বনাথের দর্শন করতে পারিনি। এবং অবশ্যই বাবা বিশ্বনাথকে দর্শন করার জন্য আবার আমাদের বেনারস আসতে হবে। কেমন লাগলো আপনাদের এই বেনারসের ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। 3A স্টোরিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শিগগিরই নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন 3A স্টোরি। ভালো থাকবেন সবাই।